সকালে উঠে চোখটা খুললেই এত কাজ থাকে, মাঝে মধ্যে মনে হয় যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাই। একদম ভালো লাগে না, ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, মনে হচ্ছে যেন কোথাও চলে গেলে ভালো হয়। কিচ্ছু করার নেই, তাও থাকতে হবে। নমস্কার, আমি প্রান্তিকা দে। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমি সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে আগে পুজো দিলাম। আজকে উঠতে উঠতে অনেকটা বেলা হয়েছে, ভালো লাগছিল না শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ, তো তার জন্য অনেকটা বেলা করে উঠেছি। আর অনেকটা বেলাও হয়ে গেছে, ব্রেকফাস্টে কিচ্ছু বানাইনি, বলেছি যা খুশি কিনে এনে খেতে। আর গতকালকে ঈদ ছিল, আর ঈদে আমার একটা ভাই আছে, ওখানে আমার ছেলে হাজব্যান্ড গেছিলো, ওখানে খাওয়া দাওয়া করে এসছে। আর আমার জন্য, আমি যেহেতু যাইনি, আমার জন্য এখানে চিকেন, তারপরে কি বলে চালের রুটি, ওগুলো পাঠিয়ে দিয়েছিল। তো অনেকটা রাত হয়ে গেছিলো, আমার ডিনার হয়েও গেছিলো। আর এগুলো আগের দিনই তুলে রেখেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি বলে আজকে একটু শেয়ার করে দিলাম। আর এবার ঢুকবো কিচেনে, রান্না বান্না করব, একদম প্লেন রান্না, যেটা করতে কোনো খুব সহজে হয়ে যায় তেমনই কিছু রান্না করব। আর রান্নাবান্না হয়েও গেছে, আমার হাজব্যান্ড লাঞ্চ করতে বসে পড়েছে। আর ছেলের আজকে ইনভাইট আছে, ছেলের বন্ধুর বার্থডে, তো ও বেরিয়েছে, ও লাঞ্চ সেরে পরে বাড়িতে ঢুকবে। আর এদিকে লিওর খাওয়ানো হয়ে গেছে। আর আমার বলছি যে শরীরটা ভালো লাগছে না, একেবারেই কিছু ভালো লাগছে না, ভাত খেতে একেবারেই ইচ্ছে করছে না। তোর হাজব্যান্ডকে এখানে লাঞ্চ দিয়ে আমি এখানে দুধ জাল দিতে বসিয়েছি, একটু কফি খাবো, মাথাটা ভীষণ ধরেছে, ভালো লাগছে না। আর কিছু করবো না করেই সকালবেলা গোলা রুটি করেছিলাম, তো গোলা রুটি দিয়ে এখানে কফি খেয়ে নিলাম। আর এটাই ছিল আমার, এটাই লাঞ্চে নিয়েছি আমি। আর দেখুন, টিকটিকি দেখলে পাগল হয়ে যায়, ঝাঁটা দিয়ে টিকটিকি তাড়িয়েছি, তো ঝাঁটাটা আমার কাছ থেকে কেড়ে টেড়ে নিয়ে ঝাঁটাটা ভেঙে ভেঙে টুকরো টুকরো করে কি করেছে। আজকে আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছে। আচ্ছা, ওখানে গরম লাগছে, ঘরে নিয়ে এসেছি, ঘরে নিয়ে এসে ভাবলাম যে শরীরটা ভালো না, একটু শোবো, তার উপায় আছে, কেউ তো বাড়িতে নেই। আর ও তো আমাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, প্রচণ্ড পরিমাণে জ্বালিয়েছে। একটা বল দিয়ে ভাবলাম যে চুপ থাক, খেলা করুক। বলটাকে তো টুকরো টুকরো করে কুচি কুচি করে অর্ধেক যেদিন এনেছি সেদিনই খেয়েছে, মাঝে মধ্যে একটু একটু করে খাচ্ছে, বলটা খেলতে দিলেই খেয়ে নিচ্ছে। আজকেও তাই, খেলতে দিয়েছি তো খেয়েই নিচ্ছে। তারপরে বিছানার চাদর ছিঁড়েছে, যা নয় তাই করছে, টুকরো টুকরো করে ঘর দোর নোংরা করে কি করেছে। আবার তাকে বাইরে নিয়ে এসে, চাদর ছিঁড়ছে বলে ঘর থেকে বাইরে নিয়ে এসে কিচেনের সামনে এভাবে বেঁধে রেখেছি। রাগের চোটে এভাবে শুয়ে রয়েছে, আমি যে বলটা নিয়ে নিয়েছি তার জন্য। দেখুন তো, বলেন তো, যে এভাবে কেউ শোয়? ও শুয়ে রয়েছে, ও রাগ উঠেছে তার জন্য এভাবে শুয়ে রয়েছে। আর ওকে ডাকলেও সাড়া দিচ্ছে, তাকাচ্ছে না। অন্য সময় ওর নাম ধরে ডাকলে তাকায়, আর এখন যে বলটা নিয়ে নিয়েছি রাগ হয়েছে, রাগ হলে ডাকলে তাকাচ্ছে না, অন্যদিকে তাকিয়ে রয়েছে। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলা এখানে মোমো আনা হয়েছিল, তো এখানে মোমোর সাথে আমি একটু কফি, যারা বাড়িতে ছিল সবাইকে কফি দিলাম, আমিও একটু কফি নিলাম, আর মোমোর সাথে একটু কফি নিলাম। আর ভালো লাগছে না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।